এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের ট্যাগ কোয়েশ্চেন হলো সবচেয়ে সহজ গ্রামার। এই ভিডিওতে আমি তোমাদেরকে ট্যাগ কোয়েশ্চেনের যত রুলস আছে সবগুলো ক্লিয়ার করে দিব এবং আজকের পর থেকে ট্যাগ কোয়েশ্চেনে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। প্রথমে আমরা দেখব মূল বাক্যের সাবজেক্ট এবং ট্যাগ কোয়েশ্চেনের প্রোনাউনের তালিকা। আই যদি থাকে মূল বাক্যে সাবজেক্ট হিসাবে, তাহলে ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউন হিসেবে আই ব্যবহার করা হয়। উই যদি থাকে তাহলে উই হয়, ইউ থাকলে ইউই হয়, হি থাকলে হি, শি থাকলে শি, ইট থাকলে ইট এবং দে থাকলে দেই আমরা প্রোনাউন হিসেবে দিব। কিন্তু যদি পুরুষবাচক কোনো নাম থাকে, যেমন রহিম, করিম অথবা যে কোনো পুরুষের নাম, তখন তার জন্য আমরা ব্যবহার করব হি, এটা মনে রাখবে। এরপর মিনা, রিনা বা এরকম কোনো নারীর নাম যদি কোনো ওয়ার্ড দ্বারা বোঝায়, তাহলে সেটার জন্য আমরা দেব শি। এরপর রহিম অ্যান্ড করিম এরকম যদি একের অধিক মানুষকে বোঝায়, সেটা পুরুষ হোক বা নারী হোক, সেক্ষেত্রে আমরা দিব দেই। এরপর যদি দ্য বয় বা এ বয় এরকম কোনো পুরুষবাচক ব্যক্তি বোঝায়, যেটা দিয়ে ছেলে বা পুরুষ বোঝাবে, তাহলে আমরা দিব সেটার জন্য হি। যেমন দ্য বয় মানে ছেলেটি, এ বয় মানে একটি ছেলে, এজন্য আমরা হি দিব। আর যদি দ্য গার্ল বা এ গার্ল থাকে মেয়ে অর্থে, তো সেক্ষেত্রে আমরা আবার সি দেব। আর যদি দ্য বয়েস, দ্য গার্লস এরকম প্লুরাল ফর্ম থাকে, একের অধিক বোঝায়, যেমন দ্য বয়েস মানে হলো ছেলেগুলো, দ্য গার্লস মানে হলো মেয়েগুলো, তখন কিন্তু আমরা আবার দে দেব তারা অর্থে। এরপর দ্য বুক, দ্য পেন এরকম কোনো জড়বস্তু যদি একটি বোঝায়, তাহলে আমরা ইট দিব। আর যদি একাধিক বোঝায়, যেমন দ্য বুকস, দ্য পেন্স এরকম প্লুরাল অবজেক্ট, তখন আমরা কিন্তু দে দেব সেগুলো অর্থে বা তারা অর্থে। যেমন হলো এখানে দ্য বুকস মানে হলো বইগুলো, দ্য পেন্স মানে হলো পেনগুলো বা কলমগুলো। এই ক্ষেত্রে কিন্তু আমরা সবগুলোকে বুঝাইতে দে দিতে হবে। এরপর দিস যদি থাকে সাবজেক্টে, তাহলে আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব। দ্যাট থাকলেও আমরা ইট ব্যবহার করব। দিস যদি থাকে এইগুলো, তখন আমরা দেই ব্যবহার করব। এরপর দোজ যদি থাকে, তবুও দে ব্যবহার করব। আর এভরিবডি, এভরিওয়ান যদি থাকে, দে ব্যবহার করব, কারণ এভরিবডি মানে কিন্তু সবাইকে বোঝায়। এরপর সামবডি বা সামওয়ান মানে কেউ কেউ, কেউ কেউ মানেও কিন্তু একের অধিক অনেককে বোঝায়, সেজন্য আমরা এখানেও দে দেব। তারপর নো ওয়ান বা নোবডি যদি থাকে, তখনও দিয়ে দেবো, কারণ কেউ না, কেউ না মানে একের অধিক, যা আছে সবাই কেউ না, সেজন্য আমরা এটাতেও দিয়ে দিতে হবে। এরপর এভরিথিং, সামথিং, নাথিং এগুলো যদি থাকে, তখন আমরা ইট দেব, কারণ এভরিথিং মানে সব কিছু, সামথিং মানে কিছু কিছু, নাথিং মানে হলো কোনো কিছুই না, এটা কোনো একটা বস্তুকে নির্দেশ করে, এই কারণে আমরা ইট দিব। এরপর দেখি এই টেবিলে অক্সিলিয়ারি ভার্বের কন্ট্রাকশন ফর্ম দেওয়া আছে, অর্থাৎ ভার্বগুলো যে থাকে আমাদের, সেই ভার্বগুলোকে কিভাবে আমাদের চেঞ্জ করতে হবে নেগেটিভ ফর্মে কন্ট্রাক্ট করে। প্রথমটা হলো এম নট। এম নটের জন্য তোমরা সবাই জানো আরেন্ট দিতে হয়, আর আই শেষ পরে থাকে আই, কারণ শুধুমাত্র আই এর সাথেই এম বসে, সেজন্য এম নটের জন্য আমরা দেব আরেন্ট আই। আর যদি ইজ নট থাকে, সেটাকে আমরা বানাবো ইজেন্ট। দেখো ইজ আর নট সেম টু সেম একসাথে লিখছো, শুধু ওয়ের জায়গায় অ্যাপোস্ট্রফি দিছো, এতটুকুই এখানে পার্থক্য। এরপর আর নটের জন্য আরেন্ট, সেম টু সেম অ্যান অ্যাপোস্ট্রফি টি, বাকি সব কিন্তু একই লিখে দিছো এখানে যা আছে তাই। এরপর ওয়াজ নট যদি থাকে, তাহলে ওয়াজেন্ট। ওয়ার নট থাকলে ওয়ারেন্ট, ডো নট থাকলে ডোন্ট, ডাজ নট থাকলে ডাজেন্ট। তারপর ডিড নট ডিডেন্ট। হ্যাভ নটের জন্য দেব হ্যাভেন্ট, হ্যাজ নট হ্যাজেন্ট, হ্যাড নট হ্যাডেন্ট। এবার টেবিল 2 আমরা দেখব অক্সিলিয়ারি ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ভার্বের কন্ট্রাকশন ফর্ম। প্রথমটা হলো উইল নট। এটা একটু বিশেষভাবে তোমরা মনে রাখবে, কারণ এটার উচ্চারণটা হলো ওন্ট, বানানটাও একটু খেয়াল রাখো, ডাব্লিউ ও এন অ্যাপোস্ট্রফিটি, এটা একটু বিশেষভাবে মনে রাখবে। শ্যাল নট, শান্ট, এটাও বিশেষ করে মনে রাখবে। এরপর ক্যান নটের জন্য কান্ট, কুড নটের জন্য হলো কুডেন্ট, মে নটের জন্য মেইন্ট, মাইট নটের জন্য মাইটেন্ট, মাস্ট নটের জন্য মাসেন্ট, শুড নটের জন্য শুডেন্ট, উড নটের জন্য উডেন্ট, আউট নট টু এর জন্য আউটেন্ট, ইউজড নট টু ইউজডেন্ট, বা এটা ডিডেন্ট দিয়েও করা যায়। নিড নটের জন্য নিডেন্ট, ডেয়ার নটের জন্য ডেয়ারেন্ট। এবার কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন ট্যাগ কোয়েশ্চেনের শেষে সবসময় প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। শুধুমাত্র তোমরা অনেকেই ট্যাগ কোয়েশ্চেনের শেষে গিয়ে এই চিহ্নটা না দেওয়ার কারণে কিন্তু নাম্বার পাও না, চিহ্ন কিন্তু মাস্ট দিতেই হবে।
এরপর ট্যাগে সবসময় ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হয়, যেমন ইজ নট না লিখে ইজেন্ট, এটা তোমরা সবাই জানো। এরপর হলো আই এম যদি থাকে কোথাও তাহলে আরএনটাই দিতে হয়, এবং এইটাও কিন্তু দেয়া যায়, কিন্তু এটা আসলে ইনফর্মাল, ফর্মাল না। তো ফর্মাল হিসেবে আরএনটাইটা বেস্ট, তাই আমরা আরএনটাই দিব। এবার চলো আমরা কিছু রুলস দেখি। বাক্য যদি হ্যাঁ বোধক থাকে তখন সেটাকে আমাদের না বোধক করতে হয়, ঠিক আছে? যেমন হি ইজ আ বয়, এখানে একটা হ্যাঁ বোধক বাক্য, এটা অ্যাফার্মেটিভ, মানে সে একজন ছেলে। এটাকে আমরা নট যুক্ত করে করব ট্যাগ কোয়েশ্চেন। যেমন ইজেন্ট হি, ইজের সাথে নট বসাবো, তারপর হি দিব, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। আর যদি বাক্যটা না বোধক থাকে তাহলে নাটা শুধু উঠিয়ে দিব, তাহলেই হবে। যেমন শি ইজ নট টল, এখান থেকে আমরা নটটা বাদ দিয়ে দিব, তাইলে শুধু দিব ইজ, আর শি এর জন্য শি। এটাই আমাদের ট্যাগ কোয়েশ্চেন, শেষে চিহ্ন দেব। আই এম থাকলে ট্যাগে আর এন্ড আই, যেমন আই এম আই স্টুডেন্ট, এটাকে আমরা বানাবো আর এন্ড আই, শেষে চিহ্ন দিব। এরপর অক্সিলিয়ারি যদি না থাকে এবং সরাসরি মেইন ভার্ব থাকে এবং সেটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে কিন্তু ডোন্ট অথবা ডাজেন্ট দিতে হয়। যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ডাজেন্ট, আর এমনিতে ডোন্ট দিব। আর যদি পাস্টে হয় তখন কিন্তু ডিডেন্ট দিতে হয়, এটা তোমরা জানো। এটা যেমন দে প্লে ফুটবল, এখানে প্লে মেইন ভার্ব, তাই আমরা দেবো ডোন্ট দে। এরপরটা দেখো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে অ্যাজ বাই ইয়াস দিতে হয়, যেমন হি ওয়ার্কস হার্ড। দেখো এখানে ভার্বটাই অ্যাজ যুক্ত, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমাদের ডাজেন্ট দিতে হবে, তারপর হি, শেষে চিহ্ন। এরপর ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিডেন্ট দিতে হয়, যেমন ইউ কল্ড মি ডিডেন্ট ইউ। এখানে আমরা ইডি যুক্ত দেখতে পাচ্ছি, ভার্বটা এটা পাস্ট ফর্মে আছে, তাই আমরা ডিডেন্ট দিব, তারপর ইউ দিব, এরপর চিহ্ন। আর কয়েকটা নেতিবাচক শব্দ আছে যেগুলো এই শব্দের মানেই নাবোধক বোঝায়, নেগেটিভ বোঝায়, যেমন স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, হার্ডলি, নেভার। এগুলো থাকলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। বিশেষ করে এখানে মনে রাখবা স্কার্সলি, তারপর হলো হার্ডলি, এই দুইটা সবচেয়ে বেশি আসে, আর নেভার তো মাঝে মধ্যে আসেই। তো এই তিনটা তুমি মনে রাখবে, কারণ এই তিনটাই বেশি আসে। এখানে দেখো আছে ইট হার্ডলি রেইনস, এবার হার্ডলি ওয়ার্ড আছে, তাই রেইনসের জন্য ডাজেন্ট দেওয়ার কথা থাকলেও নট আমরা দিতে পারবো না, কারণ হার্ডলি আছে। তাহলে শুধু দিব ডাজ, আর ইটের জন্য দিব ইট, তাহলে ডাজ ইট, এটাই হলো অ্যান্সার। শেষে আমরা চিহ্ন দিয়ে দিব। এরপর এভরিবডি, নোবডি থাকলে কিন্তু দে দিতে হয়, যেমন এভরিবডি লাইকস হিম, এখানে লাইকসের জন্য ডোন্ট দিতে হবে, কিন্তু এখানে অ্যাস যুক্ত ভার্বটা, তাহলে আমাদের ডাজেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা ডাজেন্ট দিতে পারবো না, কারণ হলো এভরিবডির জন্য দে বসে, আর দে সাথে তো ডাজ বসে না, ডোন্ট বসে, সেই কারণে আমরা ডু দিব, ডোন্ট দে। এরপর বস্তুবাচক কিছু বুঝাইলে সাবজেক্ট হবে ইট, যেমন নাথিং ইজ ইম্পসিবল, এখানে নাথিং কোনো কিছুই না, এখানে বস্তুবাচক বোঝাচ্ছে, তাই ইজ, তারপর ইট। নো কিন্তু দিব না, কারণ নাথিং মানেই না বোধক কিছু একটা বোঝাচ্ছে। এরপর লেটস অথবা লেটাস যদি থাকে, যে কোনো জায়গায় তুমি দেখবা লেটস বা লেটাস থাকলেই শ্যালুই, একদম সরাসরি শ্যালুই, অন্য কোনো দিকে তাকাবে না, সরাসরি শ্যালুই, শেষে চিহ্ন দিবে। এরপর শুধু যদি লেট থাকে তাহলে উইল ইউ দেবে। দেখো লেটস অথবা লেটের সাথে আস থাকলে আমরা শ্যালুই দিব সরাসরি, আর কোনো দিকে তাকাইতে হবে না। আর যদি লেটাস বা লেটস না থাকে, শুধু লেট থাকে, তাহলে কিন্তু আমরা উইল ইউ দেব, যেমন লেট মি ডো উইল ইউ। এরপর ইম্পেরাটিভ বাক্য, আদেশ বা অনুরোধ বোঝাইলে উইল ইউ বসে, যেমন ওপেন দ্য ডোর। এখানে ভার্ব দিয়ে বাক্যটা শুরু হবে, যখনই তুমি দেখবা কোনো একটা সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়েছে তখনই তুমি ওইখানে ধরে নিবা এটা ইম্পেরাটিভ। যদি অর্থ তোমার বুঝে না আসে, ধরো তুমি ইংরেজিতে অর্থ করতে পারো না, তখন কি করবা? তখন শুধু এইটা দেখে চিনবা যে ভার্ব দিয়ে শুরু হলেই তুমি ধরে নিবা যে এটা ইম্পেরাটিভ। আর এমনিতে অর্থ যখন বুঝবা তাহলে তো অর্থ কিছু বুঝবে হইলই, বুঝতেই পারবা। যেমন এখানে বলতেছে ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, এখানে কাউকে কিছু একটা আদেশ করা হচ্ছে কিছু করতে, তখন কিন্তু আমরা এখানে উইলি দেব। এরপর ডোন্ট দিয়ে যদি বাক্য শুরু হয় তখনও আমরা উইল ইউ দেব, কারণ এটার মানেও কোনো একটা করা না করা বোঝাবে। যেমন ডোন্ট রান ইন দ্য সান, সূর্যের মধ্যে রোদের মধ্যে হেঁটো না, এটাও তো কাউকে কোনো কিছু করা না করাই দিয়েই শুরু হয়েছে, ডো দিয়ে শুরু হয়েছে, এই কারণে এটাও আমরা উইল ইউ দেব। আর যদি দেয়ার থাকে বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে আমরা কিন্তু দেয়ারই দেবো, যেমন দেয়ার ইজ এ স্কুল, ইজেন্ট দেয়ার, শেষে চিহ্ন দেব।
এই কয়টাই রুল, এই কয়টা যদি তুমি বুঝে থাকো তাহলে তোমাকে এই ট্যাগ কোয়েশ্চেনে আর কেউ ইনশাল্লাহ আটকাতে পারবে না। এবার চলো তোমাদেরকে ঢাকা বোর্ড 2024-এর যে কোয়েশ্চেনটা এসেছিল সেটাকে সলভ করে দেখাই, তাহলে তোমাদের জন্য এটা বোঝাটা আরও সহজ হয়ে যাবে। প্রথমটা হলো মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। অনেক মানুষ টাকার পেছনে ছোটে। ধরো এটা আমরা অর্থ জানি না, অর্থ জানার কোনো দরকারও নাই। তুমি এইখানে দেখো মেনি পিপল, এই জন্য তোমাকে কি দিতে হবে প্রোনাউন হিসেবে? দেই দিতে হবে, অনেক মানুষকে যেহেতু বোঝাচ্ছে। এবার তুমি ভার্বটা খোঁজো, তুমি খুঁজবাই শুধু সাবজেক্ট আর ভার্ব, আর কিছু খুঁজতে হবে না। তাহলে এরপর এটা দেখো হ্যাঙ্কার, হ্যাঙ্কারটা হলো ভার্ব এখানে। হ্যাঙ্কার মানে হলো পিছনে ছোটা। তো এখানে এটার জন্য আমাদের দিতে হবে ডোন্ট, এরপর এটার জন্য দিতে হবে দে, তাহলে ডোন্ট দে, এটাই ট্যাগ। এরপর বাট মানি ইজ নট, এখানে দেখো নট যুক্ত আছে, তাইলে আমাদেরকে নট ছাড়া করতে হবে। ভার্ব আছে ইজ, পাইয়া ফেলছি ভার্ব, এখানে মানি পাইছি হলো সাবজেক্ট, মানে টাকা। টাকা তো আর এটা গুণে রাখা যায় না। আমরা জানি যে টাকা গোনা যায়, বাট টাকার আসল মূল্য কিন্তু গোনা যায় না, কারণ টাকার মূল্য প্রতি সেকেন্ডে কমে বাড়ে। যার কারণে আমরা এটার এক্স্যাক্ট যেই ভ্যালুটা সেটা পাই না, সেই কারণে টাকাকে আনকাউন্টেবল নাউন ধরা হয়। আনকাউন্টেবল মানে যেটাকে গণনা করা যায় না। তাই মানিটাকে এখানে আনকাউন্টেবল ধরার কারণে এটার জন্য হবে ইট। আর ইজের জন্য ইজ, যেহেতু নট আছে নট ছাড়া করব, তাহলে শুধু ইজ ইট। এরপর লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। এখানে দেখো তো একটা নিয়ম বলছিলাম একটু আগে, লেটাস থাকলে তুমি কোনো দিকেই তাকাবে না, লেটস বা লেটাস থাকলেই শ্যাল উই, তাহলে শ্যাল উই দিয়ে ফেললাম। এরপর ডি নাম্বারটা মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। দেখো তো একটু আগে তোমাদেরকে দেখা আনছিলাম হার্ডলি হলো নেগেটিভ একটা ওয়ার্ড, এটা থাকলে আমরা নট যুক্ত করব না বাক্যে। তাহলে এখানে আমরা শুধু দিব ক্যান, আর মানির জন্য দিতে হবে ইট, তাহলে ক্যান ইট। এরপর ই নাম্বারটা সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। এখানে নেভার আছে যুক্ত, তাহলে আমরা নট যুক্ত করতে পারবো না ট্যাগ কোয়েশনটা, তাহলে এখানে আমরা পাচ্ছি হলো শুড ভার্ব এবং উই পাচ্ছি সাবজেক্ট, তাহলে শুড উই দিব আমরা এটা। তাহলে এটা হয়ে গেলো এটার ট্যাগ। এরকমভাবে তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে আমরা রাজশাহী বোর্ড এবং অন্যান্য বোর্ড সলভ করে দেখাবো, সেগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমরা তোমাদেরকে এখন যা পড়ালাম এই সবগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে ওইখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে এই পুরোটা তোমাদের নিজেদের মতো করে পড়ে নিতে পারো।